আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঈদের পরের দিন বিকালবেলা আমরাই তো বের হয়েছি একটু দাদি বাসার ওইদিকে যাব। তো সেই জন্য যে রেডি টেডি হয়ে একদম নিচে চলে আসছি। আর আমার পুচ্চি আনহাম বাইরে আসলে যে কি পরিমাণ বিরক্ত করে, মানে কি বলবো। তো তারপরে হচ্ছে এই যে মামা ভাগনা হচ্ছে গাড়িতে উঠে গিয়েছে, আর ওরা হচ্ছে আজকে একদম একদম ম্যাচিং ম্যাচিং পরেছে, মানে গেঞ্জির কালার একদম সেম সেম। তো তাই তারপরে এই যে আমরা এই যে বের হয়ে গেলাম, আর এখানে হচ্ছে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, বাট রিক্সায় পাচ্ছিলাম না, কি আর করার। তারপর ফাইনালি রিক্সা পেলাম, ওরা হচ্ছে রিক্সায় যাবে আর আমি আমার ভাইয়ের সাথে হচ্ছে মোটর সাইকেলে করে যাব। তো তারপরেই তো ওই যে আমাকে একটু দেখা যাচ্ছে, আর এই যে ওরা হচ্ছে রিক্সায় করে আসছে আর আমরাই তো যাচ্ছি। আর আমি হচ্ছে একটু রাস্তা ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আকাশে কিন্তু অনেক মেঘ, বাট তারপরেও কি পরিমাণ যে গরম তা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর দাদি বাসায় কিছুক্ষণ থেকে একটু নাস্তা টাস্তা করে এখন হচ্ছে আমরা আমার মানে সেজো চাচার বাসায় যাব, মানে শিহাবদের বাসায় যাব। তো ওখানে হচ্ছে আমরা কিছুক্ষণ আবার থাকলাম, একটু গল্প টল্প ইয়ার্কি করছিলাম। তো ওরাও যাবে, তো বললাম তোরা আয় তাহলে আমরা বের হই। মানে তারপর ওইখান থেকে বের হয়ে মানে হচ্ছে আমরা এখনো হচ্ছে আমার বড় চাচার বাসায় যাব। তো তারপরেই যে চাচার বাসায় যাচ্ছিলাম, তারপরে যে চলে আসলাম। এখানে আমরা সবাই মিলে অনেক গল্প ইয়ার্কি করছিলাম, আর আপু হচ্ছে এখানে সবাইকে পরবি বিতরণ করছিল, মানে সবাইকে সালামি দিচ্ছিল। তো আমি হচ্ছে সেটা ভিডিও করে নিচ্ছিলাম, আর এখানে উপস্থিত যারা যারা ছিল সবাই আসলে সালামি পাচ্ছিল। এটা কিন্তু অনেক বেশি মজা লাগে, আসলে যতই বড় হয়ে যায় না কেন সালামি পাবার কিন্তু একটা মজাই আলাদা। তো যাই হোক, তারপরে এই যে এখন হচ্ছে সেমাই খেয়ে নিচ্ছি। তো আমি খাচ্ছিলাম আর আমার ভাইয়ের বউ হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। তারপর ওই যে ওরা হচ্ছে চলে যাচ্ছিল, তো ওদেরকে বিদায় দিয়ে তারপরে আপুর বাসা থেকে বিদায় নিয়ে আমি আর আমার খালাতো ভাই একটু ঘুরতে বের হলাম। তো মানে হচ্ছে কোথায় যে যাব ঠিক বুঝে পাচ্ছিলাম না। তারপরে হচ্ছে এই যে 12 রাস্তার এদিকে আসছিলাম, আর এটা তো বলাই যাবে না যে কি পরিমাণ সুন্দর লাগছিল রাস্তা ভিডিও করতে। তারপরে প্লেন চত্বরের এখানে আসলাম, তারপরে এখান থেকে এই যে ভদ্রার এইদিকে আসলাম, দেন আসলাম হচ্ছে তালাইমারির এইদিকে। মানে আজকে অনেক বেশি ঘুরেছি। আর রাজশাহীর বাইরে যারা থাকে তারা রাজশাহীতে আসলে অবশ্যই এই জায়গাতে হচ্ছে আসে, ভিডিও করে, ছবি তুলে। মানে অনেক সুন্দর এই রাস্তাটা, মন চায় শুধু রাস্তায় ভিডিও করে যায়, এত বেশি সুন্দর। তো অনেক বেশি মজা লাগছিল। বাজারের এদিকে আসলাম, কিসে যেন একটা মিটিং হচ্ছিল, তো ওইখানে হচ্ছে পটকা ফুটাচ্ছিল, তো ওগুলোই ভিডিও করছিলাম। তারপরে এই যে রাজশাহী কলেজের এখানে আসলাম, রাজশাহী কলেজের এখানে আসবো, কলেজ ভিডিও করবো না তা তো হয় না, তাই না? আর কি সুন্দর করে সাজিয়েছে, তো মানে ভিডিও না করে পারলামই না। আর আমার পুচ্চে আরাম ঘুরতে ঘুরতে ঘুমাই গেছিল। তারপরে আসলাম বিজিবি মুক্ত মঞ্চের এখানে, আমরা প্রায় 1.5 ঘন্টা মতো হচ্ছে ঘুরেছি। মানে কোথায় থেকে সেই জিয়া পার্কের প্লেন চত্বর ওই দিক থেকে আমরা একদম মুক্তমঞ্চের এখানে চলে আসছি। আর ক্ষুধা লেগে গেছিলো, তো আমার ভাই হচ্ছে বলছিল চলেন ফুচকা খাই, তো এই যে ফুচকা খাচ্ছিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও, ফুচকা খেতে খেতেই বিদায় নিয়ে নিলাম। তারপরে আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।